আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, জমানা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। মানুষ দুনিয়ামুখী হয়ে যাইতে আছে, মানুষ দুনিয়ার পাগল, মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার পাগল, দুনিয়ার পুখী, দুনিয়ার ক্ষমতার পাগল, এইটার পাগল সেইটার পাগল। আর একদল মানুষ আছে আমার মাওলার পাগল। আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশিকারা জিস তামাশা ই জামালো ইয়ারে। দুনিয়ার পাগলে পাগলামি দুনিয়াতে শেষ। দুনিয়ার পাগলদের টাকা পয়সা বিল্ডিং সব দুনিয়াতে শেষ। আর মাওলার পাগলদের পাগলামি মৃত্যুর পরে আরো বাড়িয়া যাবে। কিয়ামতের মধ্যে এমন বাড়া বাড়বে, আল্লাহ তোমার পাগল বানাইয়া না, আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া না। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, খেয়াল করিয়া দেখো কত দুনিয়ার পাগল, মরার পরে কোনো খবর নাই, কোনো খবর নাই। আর কত আল্লাহর পাগল, তাদের অবস্থা কি? তুমি কি দেখো না কত আল্লাহর পাগল এমন সুন্দর পাগলামি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের উসিলায় কত মানুষে দেখ পেয়ে গেছে, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, কত মানুষ আমার মাওলার পথ ধরছে, কত মানুষের চোখে পানি আসছে, কত মানুষ জিকির আজকার করতে, কত মানুষ সুন্নাত অনুযায়ী চলাফেরা শুরু করছে। কত আল্লাহর পাগলের মাধ্যমে কত মানুষের কলবটা পরিষ্কার। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলের দৌড়ায় মাওলাই কই? আমার মাওলাই কই? বাবারে আস্তে আস্তে। এই সমস্ত দুই একটা ঘটনায় শয়তানেরা, ইউটিউবাররা শয়তান, এগুলি দেখো কত সুন্দর দেখাইবে। একেবারে জাহান্নামে যাওয়ার জন্য এরা কত সুন্দর পথ আবিষ্কার করে। আল্লাহুম্মা আমিন। ওয়া খোদারাকতু মুঝকো আল্লাহ इश्क में अपने मुझे बेसब्र बेताब बेकरार, अगर जानब माशूक न बाशूक का शाशे, तौलब आशिक बेचारा न रसद बाजाए। या अल्लाह महफिल के अपने हिदायत जन्नू कबूल करें। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই আমরা একটু চেপে চেপে বসি, একটু সামনে আগায় বসি ভাই, সবাই একটু সামনে আগায় বসি, একটু সামনে চাপা আগায় বসি, সবাই একটু সামনে আগায় বসি।
সবাই সামনে আগায় বসে। মাইক ফিটিং করছে কেমন আল্লাহ ভালো জানে। আল্লাহ, বাহিরের মাইক একটু কমায় দেন, বাহিরের মাইক হালকা একটু কমায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه اللهم صل حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জীবনে মানুষ ইসলামকে পছন্দ করে বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। যে জমানে ইসলামের নামে হীন এমন কোন ভণ্ডামি নাই যা করা হয় না। ইসলামের নামে ধোঁকাবাজি, মিথ্যা, 2 নাম্বারি, 6 নাম্বারি, বেনাম্বারি এমন কোন অপরাধ নাই ইসলামের নামে করা হয় না। যে জমানে মানুষ গুনাহকে ন্যাক মনে করে, গুনাহকে আর ন্যাককে খারাপ মনে করে, গুনাহকে ন্যাক মনে করে। যে জমানায় মানুষ তাসকিয়া আত্মশুদ্ধির ব্যাপারে এত গাফেল, এইটার প্রয়োজনীয়তা আছে বলেই মানুষ মনে করেন এটার দরকার আছে, এ অনেকের ধারণাই নেই। বরং তাসকিয়া সম্পর্কে, ইলমে তাসাউফ সম্পর্কে আলোচনা করলে অনেকে হাসি তামাশা মনে করে, ঠাট্টা বিদ্রুপ মনে করে।
মানুষ কান্নাকাটি করলে সবাই তাকায় থাকে, ব্যক্তি কান্দে দেয়। যদি আহ বলে, হ্যাঁ, আর এক দলে আহু করতে করতে মানুষের সমাজ নষ্ট করে, সবই জ্ঞান, মানে কোন জায়গায় সবই জ্ঞান, মানে আহু এত বেশি করে যে মাজলিস শেষ। আবার একদল আহুকে পছন্দই করে, একদলের চক্ষু একেবারেই শেষ, কান্না নাই। আর একদলের কান্নে তাকায় থাকে, ব্যক্তি কান্দে, মানে সব জায়গায় এমন গ্যাঞ্জাম লাগছে। এখন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ঠিক, কোনটা ঠিক না নির্ধারণ করা কঠিন হয়ে গেছে, নির্বাচন করা কঠিন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তৃষ্ণা যদি লাগে, পানির পিপাসা লাগে, টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে টিউবওয়েলের কাছে যেতে হবে। পানি আপনার কাছে আসবে না, পানির কাছে আপনাকে যেতে হবে। পানি আপনার হাতে উঠবে না, আপনাকে কষ্ট করে পানি হাতে উঠাতে হবে। যদি আপনার এলেম শিখতে হয়, এলেম জানতে হয়, মাদ্রাসা আপনার কাছে যাবে না, মাদ্রাসা আপনাকে যেতে হবে। ওস্তাদ আপনার কাছে আসবে না, ওস্তাদের কাছে আপনাকে যেতে হবে। কি কথা ঠিক না? সাধনা ছাড়া কোন জিনিস অর্জন করা। যে ব্যক্তি চিকিৎসা করতেই চায় না, ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। যে ব্যক্তি শিখতেই চায় না, উস্তাদ হাজার চেষ্টা করলেও তাকে শিক্ষিত বানানো যায় না। তার আগ্রহ থাকতে হবে। ঠিক দিনের জন্য, ইসলামের জন্য আপনার আগ্রহ থাকতে হবে, হেদায়েতের জন্য আপনার আগ্রহ থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক কি বলছেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, চেষ্টা করার মতো সর্বোচ্চ চেষ্টা। তাকে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করার মতো। জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন জুহদুন, বিফাতিল জিম, জিমের সাথে জিমকে ফাতা দিয়েও পড়তে পারে, রফা দিয়েও পড়তে পারেন, কাসরা দিয়েও পড়তে পারে। বিফাতি জিম ও জুম্মিহা, ফাতার উপরে রফাও দিতে পারে, জবর দিতে পারে। জাহদুন জুহদুন, অর্থ কি? মুশাক্কাত, তাকাত, চেষ্টা, সাধনা, কোশিশ, ভারী জিনিস বহন করা, শেষ দরজার চেষ্টা করা, এর নাম জুহুদ। আর যদি কাসরা দেন, জিহাদ ভাবে মুফালা, আপস পে লড়না, উভয়ের মধ্যে লড়াই করা, বেঈমান এবং মুসলমানদের মধ্যে লড়াই করা কি বলে? জিহাদ। তাহলে জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা, সাধনা, কোশিশ, ভারী বোঝা বহন করা, শক্তি, সবই জাহাদের অর্থ, জুহুদের অর্থ। তার মানে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করো। কোন দরজার চেষ্টা? শেষ দরজার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। এই চেষ্টা সাধনা ছাড়া আল্লাহ কি বলেন? যে ব্যক্তি মান জাহাদা ফিল্লাহি, মান কি ওয়াজাহিদু ফিল্লাহি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা, না ভুলে গেছে। যাই হোক, আয়াত মনে পড়বে না। যাই হোক, আমি যে বলতেছিলাম
আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাযীনা জাহাদু শর্ত, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বছর সুবুল, তাকে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেবে। প্রথম শর্তটা কি ভাই? ছাতা বয় কতগুলি সামনে জবাব দেয় না। কোথায় থাকে মন? কোথায় থাকে মন? হ্যাঁ, এত কষ্ট করে বয়ান করি, মন থাকে কোথায়? মন ঠিক রাখবা, বয়ানে আসছে, জেহেন ঠিক রাখ। কি করবে আমাকে পাওয়ার জন্য? কি করবে? যারা চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা করবে। যারা চেষ্টা করবেন সহজ কথা, একেবারে ক্লিয়ার। যারা সাধনা করবে, চেষ্টা করবে, আর জাহাদ জুহুদের অর্থ কি বললাম? সর্বোচ্চ, সর্বোচ্চ ইন্তেহাদ, শেষ পর্যায়, শেষ পর্যায়। কোন পর্যায়ে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, চেষ্টা আল্লাহকে বয়ান, বয়ান তো এই। এখন দেখার বিষয় আল্লাহ বলছেন যারা চেষ্টা করবে তাদের জন্য মাওলার রাস্তা আছে, যারা চেষ্টা করবে না আমার তোমার জন্য। আজকে ইসলামকে খেল তামাশার বস্তু বানায় ফেলেছে, ইসলামকে খেল তামাশার বস্তু, খেল তামাশা, খেল তামাশার বস্তু বানাইছে। মনে যা চায় তাই। ইসলাম খেল তামাশার বস্তুই হইতে তা নবীগণ এত চেষ্টা করলেন। গোটা নবীরা সর্বোচ্চ চেষ্টা করেছে, গোটা নবীরা, সমস্ত নবীর উম্মতদের মধ্যে মাওলাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহর ওলিরা সর্বোচ্চ চেষ্টা করার কারণে তো মাওলাকে পেয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বান্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার ভাই? এক একটা পর্দা ভেদ করতে কত সময় লাগবে? ইমাম গাজালি বলেন ৫০০ বছরের সময়। কত বছর? বাঁচবো কয়? কত বাঁচবো কয়? ৫০০ বছর লাগবে শুধু একটা পর্দা ভেদ করতে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যাকে কবুল করেন, পছন্দ করেন, এক সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে। এই আমার থেকে চেষ্টা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। কলব সবচেয়ে দামি, কলব, কলবের চেয়ে দামি কোনো জিনিস নেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলব, এই কলব পরিষ্কার করা যে কত কঠিন, যা চিন্তাও করা যায়। শয়তান ৫০,০০০ বছর ইবাদত করছে, কত হাজার বছর, কিন্তু কলবটাকে পরিষ্কার করতে পারে না। ৫০,০০০ বছর সিজদা করছে, কিন্তু কলব পরিষ্কার। ও আবেদ ছিল, ওলি ছিল, তাকি ছিল, আরেফ ছিল, হাজেন ছিল, জাহেদ ছিল, লেকিন কলবটাকে পরিষ্কার করতে। এর জন্য বারবার কি দোয়া করে? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার দোয়া করি, মাওলা হেদায়েতের পর গোমরাহ করি। যদি হেদায়েতের পরে গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা দিলেন? কেন? হেদায়েতের পরে যদি গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা? বাদা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েতের পরে গোমরাহ করলেন। ভাই, অর্থ কামাই করে এক নিয়ামত, অর্থ রাখার এক নিয়ামত। আপনি বহুত টাকা কামাই করছেন, এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার পরে দেখেন টাকা নাই,
কি হইল? কি হইল? ডবল কষ্ট। না পাইতাম এক কষ্ট, কিন্তু পাওয়ার পরে হারায় গেলে ডবল কষ্ট। যেরকম টাকার দিকে সব সময় চোরের নজর, মনে রাখতো ঈমান ও আমলের দিকে সবসময় শয়তানের নজর। যেই গাছে ফল নাই সেই গাছে ভিড়া নাই, যেই ঘরে মাল নাই সেই ঘরে শয়তানের চক্ষু নাই, নজর নাই। যে ব্যক্তির মধ্যে আমল নাই শয়তানের নজর সেই ব্যক্তি দিবে না। করবে কি? শয়তানের মধ্যে নাই কিছু, ফাঁকা। এই যে অনেকে বলে না তোলাবাদের মধ্যে, তালবে ইলমদের মধ্যে অনেক শয়তান বেশি, কথাটা ঠিক। আসলে তো কথা সত্য, এই কথাটা 100% সত্য। তাহলে কেন তোমার দিকে শয়তান তাকায় লাভ করে? তুমি নিজেই তো শয়তান, তুমি নিজেই তো শয়তান। শয়তান তো তাকাবে ওই তালবে আলিমের দিকে, এই তলেবে এলেমের দিকে। কেন? ওর মধ্যে তো আসল জিনিস আছে, কোরআন হাদিসের এলেম আছে। মনে রাখবেন, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। কত মানুষ রাস্তাঘাটে, মানুষ আল্লাহ পাকের কোনো কুদরাত দেখে না। কত মানুষ রাস্তায় হাটে সব জায়গায় মাওলার কুদরাত দেখে, সব জায়গায় মাওলা। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर दिखता हो माई तू है, तू ही तू है, तू ही तू। তুমি আমি গাছের পাতার দিকে তাকাই, দেখি শুধু গাছের পাতা, কিন্তু যাদের কলম খোলা আছে তারা দেখে এই পাতা এই আমার মাওলায় কেমনে বানাইলো, নাকি ভাই? তুমি আমি ফুল দেখি, যাদের কলমের চক্ষু আছে তারা দেখে এই ফুলটাকে আমার মাওলায় কেমনে বানাইলো। আরে কি সুন্দর ডিজাইন! তুমি আমি ফুলের রং দেখি, যাদের কলম আছে তারা দেখে এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি, যাদের কলম আছে তারা দেখে এত সুন্দর হরেক ডিজাইনের ঘেরান এই ফুলের মধ্যে কে ঢুকাইলো। অবস্থা দেখছে একই ফুল, কিন্তু চিন্তা ভাবনা এক না। তুমি আমি দুধ খাই, কেউ চিন্তা করে গরুর রক্ত এবং পায়খানা প্রসাবের মাঝখান থেকে এত সুন্দর দুধ কে বানাইলো? দুধটা আসে কোথায়? গোবর রক্তের মাঝখান, স্বচ্ছ সাদা পরিষ্কার, যার মধ্যে রক্তের কোনো রং নাই, গোবরের কোনো ঘ্রাণ। তুমি আমি শুধু দুধ খাই, কিন্তু যাদের কলম আছে তারা খেয়াল করে ঘটনা। এগুলো তো খুব বেশি পেতাম, খুব খারাপ। মানুষকে বয়ান শোনার সুযোগ করে দাও, পিছনে বসো না কেন, দূরে বসো না কেন, মানুষের সুযোগ দিও বয়ান শোনো। এখানে তো সবাই আহলে কলম ভাই। তুমি আমি দুধ খাই পেট পুড়ে, আর আরেকজনের চিন্তা করে এত সুন্দর দুধটা কে বানাইলো। উভয় তো চক্ষু, কিন্তু চক্ষু কিন্তু ভিন্ন। কি এক না ভিন্ন? তুমি আমি দুধ খেয়ে পেট ভরিয়া ঘুমাই আর সাপের মতো গড়াগড়ি করি, কিন্তু যারা দুধ খায় কলম বলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব হজম হয়ে গেছে একসাথে। বুঝছেন নাই? যত খাইছো বলছে আলহামদুলিল্লাহ, সব কি হয়ে গেছে, আমার মালে কবুল করে বলে। কোন টেনশন নেই, খা, শুধু আমার শুকরিয়া আদায় কর, আমার শুকরিয়া আদায়, সব আমার শুকরিয়া আদায় কর। আর তুই কি করছো? সাপের মতো খাওয়ার গড়া। মানুষ তো কিচ্ছু কিচ্ছু হয়, মানুষ তো সবই মানুষ, কিন্তু সব মানুষ এক না, সবই চক্ষু, সব চক্ষু এক না, সবই কান, সব কান এক না, সবই নাক, সব নাক এক না, সবই কলব, কিন্তু সব কলব। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। কিছু কিছু মানুষ আছে আসলে দেখে না তো, কিচ্ছু দেখে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু শুনে না। কত আল্লাহ পাকের হাজারো বান্দা আছে আমার মাওলার কুদরতের কত কথা শুনে। কত মানুষ আছে যারা মাওলা পাক রব্বুল আলামিন মাখলুকাতের জিকির তাদের কানে শুনে। কত মানুষ আছে তাদের চক্ষু দিয়ে আমার মাওলার কুদরত দেখে। কত মানুষ আছে যারা নাকের মধ্যে কত ঘেরান, নূরের নূরের চক্ষু। দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র, খুবই চেহারাওয়ালা, খুব সুন্দর। ওই ছেলেটা জমিদার বাড়ির কাছের থেকে সব সময় মাদ্রাসায় যাইত। জমিদারের মেয়ে তার উপরে খুবই আশেক, খুবই আকৃষ্ট। এত সুন্দর আকর্ষণীয় চেহারা, বারবার তাকে ডাকে, আসে না। লিউন্ডিকে বলল যখন ওই বাচ্চা ওই যুবকটা মাদ্রাসায় যাবে ওকে অবশ্যই নিয়ে আসবে। এই কথা বলি আছে জমিদারের মেয়ে ভুতে পাইছে। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, একটু ঝাড় ফুঁক দিলে হয়তো ভালো হয়ে যাবে। লিউন্ডি গিয়া তাকে বলছে আমাদের জমিদারের মেয়ে ভূতে পাইছে, আপনি যান তাকে ঝাড় ফুঁক করার ব্যবস্থা করেন। অনেক কষ্ট করিয়া বুঝাইয়া শুনিয়া তাকে ঘরের মধ্যে নিয়ে আসছে। তাকে খাস কামরা নিয়ে তালাবন্ধ করিয়া এবার জমিদারের মেয়ে বলছে আমার মনোরঞ্জন, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। এবার যুবক বলে না আমি এইটা পারবো না। করে তুমি না পারলে তোমাকে ছাড়বো না, যদি তুমি না রাজি হও আমি তোমাকে ধরায়া দেবো, অ্যারেস্ট করায়া দেব। যুবক বহু বড় মুসিবতে। এবার যুবক বলতে আছে আপনার এখানে কোনো বাথরুম আছে না কি? বলে হ্যাঁ বাথরুম, অ্যাটাচ বাথরুম, কোনো টেনশন নেই, যাও। ওই যুবক গিয়া বাথরুমের মধ্যে গিয়ে অসময় কোন রকমের কষ্ট করিয়া কিছু 20টা ত্যাগ করছে, ময়লা ত্যাগ করছে। ত্যাগ করিয়া সমস্ত চেহারার মধ্যে গার মধ্যে মাখছে। এবার বলতেছে আসেন, দেখে সমস্ত মুখের মধ্যে চেহারার মধ্যে ময়লা। কি অবস্থা, তুই এত নিকৃষ্ট, ভাগ এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে, নিকৃষ্ট, ভাগ এখান থেকে। ওই ছেলের তো সবকের সময় চলিয়া যায়। ছেলে কোন রকমের ধুইয়া টুইয়া, কোন রকমের ধুইতেও ঠিক মতো পারে নাই, সামারও নাই। কোন রকমের ভালো মতো ধুইয়া যখন সবকের কাছে গেছে, ভয় লাগছে না, আবার গন্ধ পায়। দর্শের পিছনে ঘুজু দিয়া কিতাবের দিকে তাকাইয়া রয়েছে। ওইদিকে উস্তাদ বারবার তাকায়, বারবার এদিক ওদিকে তাকায়, বারবার তাকায়। তাকাই দেখে চিন্তা করছে এই দিক থেকে। এবার দেখে একটা ছাত্র চেহারা নিচের দিকে তাকাইয়া কিতাবের দিকে তাকায়। যত কাছে দেখে ঘেরান বাড়তে আছে, সুগ্রাম বাড়তে আছে। এবার ছাত্র ভয় পায়, আমি কি অবস্থা হবে হুজুর, মনে হয় আমার গন্ধ পাইছে। বলে কি ঘটনা, কিন্তু এই ঘেরান কোথায় পাইলি? এত সুন্দর আতরের ঘেরান তুই কোথায় পাইলি? ছাত্র মনে করতে হুজুর আমার সাথে ফাইজলামি করে, আমার সাথে ফাইজলামি করতে আছে। তুই আতর কোথায় পাইলি? হুজুর আমি তো আতর লাগাই নাই, ঘটনায়
ومن يتق الله يجعل له مخرجا বসো। কোথা থেকে আর আসে বুঝি না কিছু। এর জন্য সব সময় মাওলাকে নিয়া থাকো, মাওলাকে নিয়া চলো, মাওলাকে নিয়া হাঁটো, মাওলাকে নিয়া ব্যবসা করো। তার মানে হলো যেই ব্যবসায় মাওলায় খুশি সেইভাবে ব্যবসা করো, যেইভাবে হাঁটলে মাওলায় খুশি সেইভাবে হাঁটো, যেইভাবে চললে মাওলায় খুশি সেইভাবে চলো, যেইভাবে কথা বললে মাওলায় খুশি সেইভাবে কথা বলিও, যেই রাজনীতিতে মাওলায় খুশি সেইভাবে রাজনীতি করিও, যেইভাবে সংসার চালাইলে মাওলায় খুশি সেইভাবে সংসার চালাইও। খবরদার আল্লাহ আল্লাহ রসুল ভুলিও না, আল্লাহ আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করিয়া তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারে গিয়ে বলে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মানসারে বললাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পাশান লাগবে না। যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর আল্লাহ আল্লাহ রসুলকে না নিয়ে কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মাওলা বাগদাদ, হে গোটা দুনিয়ার মানুষ, আমার মাওলাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবে কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্ত মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে না, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক, কোন মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك وعلا। যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে, জমিনের মধ্য থেকে সব কিছু বের করিয়া দিবে। মানুষ বলতে কি হইল, কোথা থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোন হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
বাবারে কত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হয়ে যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুক্তি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে না নিয়া মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাত পানি দেয়া শুরু করবে, অমনি কাইত হইয়া উদ্ভুত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে বসা, হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা এইমাত্র কোনো আওয়াজ তোমরা পাইছো নাকি? কল হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইমাত্র আওয়াজ পাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 70 বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। ওই পুসরাত উপর থেকে যখন নাফরমানরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। চারিদিকে শুধু আগুন। মাওলা মাফ করিয়া দেয়, সবাইকে ক্ষমা করিয়া দেয়। বাবারা, তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত ওয়া আশাদ্দু কাসওয়া। তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত, এত শক্ত। এরপর আল্লাহ পাক বলে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক বলেন, এক ধরনের মানুষের কলব তো পাথর যে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে কাঁদতে
কান্তে নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ পাক বলেন আরেকজনের পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর একজনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কিন্তু আমাদের কলমে এত শক্ত, এত মারাত্মক, চোখে পানি নাই, কলমের মধ্যে কম্পন নাই, মাঝে মাঝে মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমি তো তওবা করতে পারলাম না, আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারলাম না, আমি তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না, আমি তো হালাল হারাম তমিজ করতে পারলাম না, আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো জিকির আজকার করতে পারলাম না। মাওলা তোমাকে আমি পাইলাম না, তুমি কো রব্বি আর নিয়াজুল লাইক। মাঝে মাঝে আল্লাহর পাগলরা এইভাবে বলে মাওলা তুমি একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। বাবা এই হালাত কত দূরের কথা, আসলে আমরা দেখো মধ্যে কোনো অবস্থাতেই বুঝতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই। এই হালাত কোথায় পাবো? এই কলমের অবস্থা কিভাবে পাবো? এই কলম তৈয়ার করার জন্য হাজারো সাধনা, হাজারো চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাধনা করো, মৌয়াতের আগ পর্যন্ত সাধনা করো। 1-2 দিন সাধনা করলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার সাধনা অবস্থায়, এই সাধনা অবস্থায়, চেষ্টা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। খবরদার খবরদার, মৃত্যুর সময় যেন সাধনা ছাড়িয়া না দাও। এর জন্য চেষ্টা করো, সাধনা করো, কান্নাকাটি করো, মাঝে মাঝে আফসুস করো, মোনাজাত ধরো আর কান্দো, মাঝে মাঝে একা একা বসিয়া কান্দো। পিছনের গুনাহ খাতার চিন্তা করবো, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি, তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চাই গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর বুঝতে ভেজাল, ব্যবসা শিরক বিদআতে পুরোত হয়ে গেছে। সমস্ত আল্লাহ একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আর কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। কত জাকিরিন শাকিরিন আপনার খাস খাস বন্দা বান্দিদের হাত তুললাম রে মাওলা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।